সারাদিনটা যেমন তেমন হলেও দুপুরের লাঞ্চের থালিটা একটু ভালো চাই। এরকম সাজানো গোছানো থালি পেলে টেবিলে বসে থাকতে ইচ্ছা করে। তার জন্য এই যে পটলের তরকারিটা টিফিন বাটিতে করেছি, এটা যেমন অন্যরকম রেসিপি, স্বাদও কিন্তু ভালো। শুধু ভালো নয়, বেশ ভালো। এই পটলগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে 3টে করে কেটে নিয়েছিলাম। এদিকে ভাজতে দিলাম আর ওইদিকে মশলাটা করে নিলাম। সর্ষে, পোস্ত, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাকে শুকনো ঘুরিয়ে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কিশমিশ আর কাজু। এতে তো স্বাদ আরও ভালো হবেই। আর কিশমিশটা দিয়েছি শুধু কিন্তু মিষ্টি ভাবটা আনার জন্য। আলাদা করে চিনি এখানে আমি ব্যবহার করিনি। সঙ্গে 1 কোয়া রসুনও দিয়েছি, গন্ধটা হবে খুব সুন্দর। এবার একটা টিফিন বাটিতে পুরো মশলাটা ঢেলে দিয়েছি। পটলগুলো ঠিক লাল লাল হয়ে আসবে আর তখনই তুলে নেব। পটলগুলো ঠিক লাল লাল হয়ে এসেছে আর এবার সব এই মশলার মধ্যে মিশিয়ে দিলাম। সমস্ত পটল দেওয়া হলে এই চামচ দিয়ে একটুখানি নাড়িয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এই পটলের উপর থেকে দিয়ে দেবো কয়েকটা ভেজে রাখা বড়ি। বড়িগুলো আগে থেকেই ভেজে রেখেছি, এবার এই মশলার সঙ্গে মিশিয়ে দেব। এইভাবে পটল বড়ি দিয়ে ভাপা করলে ভীষণ খেতে স্বাদ হয়। বড়িগুলো সব দেওয়ার পরে আবার একটু চামচ দিয়ে নাড়িয়ে দেখে নেব, কারণ বড়িতে একটু জলটা বেশি পরিমাণে লাগে। পরিমাণ মতো নুনও এখানে দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দেব পরিমাণ মতো আরেকটু জল। মশলা ধোয়া জলটা দিলাম। এবার আরেকবার কিন্তু নাড়িয়ে আমি দেখে নিয়েছি যে জলটা কেমন হলো। বড়ি এক একটা জল টেনে টেনে প্রায় দ্বিগুণ হয়ে যাবে, সেই জন্য আরেকটু বেশি জল হলেই ভালো হবে। অল্প জলও এখানে আমি আরও অ্যাড করে দিলাম। কাঁচা তেল, সঙ্গে একটু ধনেপাতা আর 1 কোয়া রসুন তো দিয়েছি। এতে গন্ধটা ভীষণ ভালো হবে। টিফিন বাটি খুললেই তখন কিন্তু ভীষণ লোভনীয় একটা গন্ধ পাওয়া যাবে। আর এইসব করতে করতে প্রেশার কুকারটা কতক্ষণে গরম হয়ে এসছে। তার মধ্যে একটা স্ট্যান্ডও দিয়েছি অল্প একটু জল, কারণ পটলের তরকারিতে মাত্র 2টো সিটি দেবো, তাও পরপর, যেটা পড়তে হয়তো 1 থেকে 1.5 মিনিট মাত্র সময় লাগবে, সেই জন্য অল্প জল দিয়েছি। এবার দিকে এটা হোক আর আমি এদিকে মাছটা বসাবো। এটাও কিন্তু একটা নতুন রেসিপি। এইভাবে আমি কিন্তু মাঝে মাঝেই করে থাকি। খুব সহজে যেমন ঝটপট চটপট হয়ে যায়, আর তেমন হয় স্বাদটা অন্যরকম। রোজই একঘেয়ে রান্না খেতে সবসময় ভালো লাগে না, তাতে মশলাদারই হোক আর খুব সাধারণভাবে রান্না। তার জন্য আজকে একটু অন্যরকম করেছি। গাছের বেগুনটাও বেশ দেখলাম ছোট, তুলে নিয়ে চলে এলাম। আর এটা দিয়েই আজকে মাছ করব। বেগুনটাকে বড় বড় করে টুকরো করে কেটে মাছগুলোকে দিয়ে দিয়েছি এর উপরে। মাছগুলো সব দেয়া হলে এই কুমড়ো পাতা একদম ডাঁটা সেদ্ধ আমি কেটে রেখেছি। ডাঁটাগুলো এখন একদম নরম আছে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর এবার করছি মশলা। জিরে আর সর্ষে, সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা পরিমাণ মতো। আর ঠিক 5-6 পিস মাছ, 4 কোয়া রসুন দিয়েছি। মশলাটা ঢেলে আর এবার দেব হলুদ। হলুদের পরিমাণটা সামান্য একটু কমই দেব। 1 চামচ নিয়েছিলাম, ওই 1/2 চামচের মতন দিলাম। পরিমাণ মতো নুন দেওয়া হলো। এবার মশলা ধোয়া জলটা দিয়েছি। এই রান্নাটা যেহেতু গামাখা মাখা করব, সেই জন্য কিন্তু জলের পরিমাণটা একদম মেপে দিতে হবে। এবার প্রয়োজন মতন সর্ষের তেল, তবে তেল কাঁচা মাছ একটু বেশি দিলেই ভালো হয়। ঢাকা দিয়ে একেও বসিয়ে দিলাম রান্না হতে। প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে ঢাকাটা বন্ধ করেই রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে একটু ঠান্ডা করে নিয়েছি। দুর্দান্ত হয়েছে। দেখতে কেমন লাগছে? দেখলেই তো মনে হচ্ছে যে 2টো গরম ভাতে পড়লে এর স্বাদ দ্বিগুণ কেন, আরও বেশ কিছুটা বেড়ে যাবে। ভালো করে নাড়িয়ে নিলাম যাতে উপরে নিচে মশলা, তেল, ধনেপাতা সব খুব ভালো করে মিশে যায়। এবার গরম ভাতে এই রকম একটু পটলের তরকারি পেলে আর কি লাগে। আমরা তো প্রত্যেকে ভীষণ ভালো খেয়েছি আর মাঝে মাঝেই করি, আপনারাও কিন্তু করবেন। এটা করা যেমন সহজ, তেমন খেতেও হয়
ভীষণ ভালো। মাছের ঝোলটা ফুটে গেছে, ঢাকাটা খুলে দেখে নি জল কতটা আছে। এবার ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম আর একদম শুকনো শুকনো করে নেব ঝোলটা। মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে। এবার তাহলে খেতে দিয়ে দিই। আজ করেছিলাম ডিম, মাছ আর এই পটলের তরকারি। অল্প সবজি কিন্তু দারুণ খেতে।